আজকের গল্পের শিরোনাম ভুতুড়ে যাত্রা। সেই যে যাত্রা করেছি, এই যাত্রা করে কি যে অবস্থা বলেন বাবু। আমার তো জানই বের হয়ে গিয়েছিল। আরে হ্যাঁ হ্যাঁ, দাদাকে তো আমরা এই জঙ্গলের ধারেই খুঁজে পাই। অল্পের জন্য সে আক্কা পায়নি, বেহুশ হয়ে গিয়েছিল। দুজনে জঙ্গলে গিয়েছিলাম, পাশে দেখি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সে আর কি বলবো যে ঘটনা। বৃষ্টি বাদল দিন, তার মধ্যে অন্ধকার ঘুটঘুটে, জিন ভূতের উপদ্রব। আরে বলবেন কি, মরতে মরতে বেঁচে গেছি, এই তো কি আর বলবো। আরে হ্যাঁ, সব তো অনেকে গাঁজাখুরি ঘটনা। আর গাঁজাখুরি ঘটনা নয় গো দাদা, সত্যি বলছে। আমরা ওনাকে নিজেই নিয়ে এসেছি। এই তো দাদা এসে কেবল চা খেয়ে বসেছেন, আর সে এক অবিচ্ছেদ্য ঘটনা। কি বলবো, ফিরছিলাম দিনহাটা থেকে ইটাখোলা। হাটাখোলাতে গিয়ে চিন্তা করলাম যে নেমে বাসার দিকে ফিরবো। ট্রেনে করেই যাচ্ছিলাম, ভাবছিলাম তাড়াতাড়ি পৌঁছতে পারলেই বাঁচি। কিন্তু হঠাৎ করে কেন যেন একটা শুমশাম আওয়াজ, কোথাও কেউ নেই। স্টেশন মাস্টার ডেকে বললেন, কি খবর বাবু, ইটাখোলাতে নামবেন না হাটাখোলাতে? তবে পারলে তাড়াতাড়ি নেমে পড়ুন, খোলা ট্রেনে না থাকাই ভালো। আর না না, কতবার যাত্রা করেছি। যাত্রা করেছেন কি বাবু, যাত্রা করেছেন তাতে কি হয়েছে? লোকজন থাকলে সেখানে কাজ করেও সুবিধা থাকে। আর আমি আর কি করলাম, একটু বিশ্রাম নেই। বিশ্রাম নিতে হঠাৎ করে শরীরটা এলিয়ে দিলাম। হঠাৎ করে চোখ খুলতেই দেখি কি সব আজগুবি অবস্থা। চিন্তা না, যাই বাইরে থেকে একটু হেঁটে আসি, কোন স্টেশনে দাঁড়িয়েছে তাই তো একটু দেখি। মোবাইলটাও ঠিক মতো কাজ করছে না, রিং বেজেই যাচ্ছে। ওদিকে হাটাখোলা স্টেশন, ইটাখোলা তো এখনো আসেনি। কোথাও কেউ নেই। ডানে বামে ঘুরে দেখলাম, মনে ভেতর কেমন জানি একটা ভয় ভয় করছে। ব্যাগটা পাশে রেখেই বেঞ্চে বসতে দেখি একজন চোখ মুখ ঢাকা একটা চাদর মুড়ি দেওয়া লোক পাশে এসে বসলো। তা বললাম, বাবু কি খবর? কোনো কথার জবাবই দিল না। একবার উঠে দাঁড়ায়, একবার উঠে বসে। আরে বাবু, কোথায় যাবেন? আমি তো ইটাখোলার দিকে রওনা দিয়েছি। আরে আমি ইটাখোলার দিকে রওনা দিয়েছি গো। এই ট্রেনে তো আমার প্রতিদিনের জার্নি। তুমি যেখানে বসেছ সেখানেই আমি বসেছি। কেমনটা বিচ্ছিরি গন্ধ, মাংস পচা গন্ধ আসছিল লোকটার গা থেকে। আরে হঠাৎ করতে কোথাও হয়ে গেল, এখানেই তো ছিল লোকটা। এই যে, কোথায় গেলেন গো? শুনুন না, আশেপাশে তো কিছুতেই দেখতে পাচ্ছি না। দূরও যাই, আমি আমার নিজের বগিতে গিয়েই বসি। আরে লোকটাকে তো মনে হলো এখানেই তো দেখলাম। হ্যালো হ্যালো হ্যালো। লোকটা তো দেখি আবারও বেঞ্চের মধ্যেই বসে আছে। আরে আপনি আবার আমার পাশে বসে আছেন? আরে আমি তো তোমার আগে থেকেই বসে আছি। এই নাও, পানি খাবে? পানি খাও, পানি খাও, কিছুক্ষণের মধ্যেই গলা শুকিয়ে আসবে গো আপনার। এই দেখো না, তোমার মতো কতজন এখানে আছে। দূরে দূরে বেয়া, কথাগুলো শোনো, না হলে পরে বুঝতে পারবে না। ধরো বলছি, ধরো। কি সব লজ্জিত ঘটনা ঘটছে যে একটু বাথরুমে যে। আরে বাথরুমে পানির বদলে রক্ত, এইসব ভীত ভয়ঙ্কর অবস্থা। দেখি রক্ত। আরে আয় নাই, কে এটা? পিছন দিকেও কি যেন হাসছে মনে হচ্ছে, কিন্তু আয়না যেন আমার মুখ না, পিশাচের মুখ। এই কাকে দেখছি? না, আমি এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, এই ট্রেন থেকে এক্ষুনি বেরোতে হবে। এদিকে আমার দিকে তাকিয়ে রয়েছে স্টেশনের মেয়েটা, সব মরা লাশ। এ কি আমার মতো যাত্রী ছিল, নাকি আমারই মতোই লাশ ছিল? এ কি
মুখ ভেঙে কেন জানি সবকিছু। বাবা, বাবু, আমাকে মাফ করে দিন বাবু, আমাকে আমাকে জানে মারবেন না। জানে মারবো নাটা কি, আদর করবো রে অত চারা, আমাদের ভুতুরে ট্রেন। পালাও পালাও পালাও, দূর 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 দূর, আমার জান জান বেরিয়ে আছে। এই অমল, এই অমল, আমার কথা শুনতে পাচ্ছিস? এই অমল, হ্যাঁ কি রে, হঠাৎ করে দৌড়চ্ছিলি, ট্রেনের বগি থেকে দৌড়ে নামছিলি? জানিস না কি যেন, কেন হঠাৎ করে কি হয়েছে? আরে আর বলিস না, ভূত ভূত, হ্যাঁ ভূত, সব যেন ট্রেনের বগির মধ্যে নাচা শুরু করে দিয়েছে। এটা ভূতুরে কাণ্ড ঘটে যাচ্ছে রে। আর ভূত কোথায় পাচ্ছিস? সবই তো আমরাই। আমাকে দেখ অমল, চিনতে পারছিস না? কি ভূত 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 ভূত, অমল পালাও, কে আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও, হ্যাঁ বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও তাড়াতাড়ি, ভূত ভূত। কে রে, কেন যেন কে যেন একটা পড়েছে। কে তোমরা বাবা, কে তোমরা? আমি আমি রেল লাইনে নাই তো। ও মা গো, মরতে মরতে বেঁচে গেছি গো। আমাকে ভূতে তাড়া করেছিল গো দাদা, ভূতে তাড়া করেছিল। হ্যাঁ শুনলেন তো তাহলে কি অবস্থার মধ্যে পেয়েছিলাম, বেঁচে গেছে। এই হাটাখোলা স্টেশনের ট্রেনটা না যে সময় আসে, এসব অনেক যাত্রী কিন্তু ভয় পড়ে।